শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি অনু আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আমি আর মেয়ে গেছিলাম সোমবার রাত্রে আমাদের কেষ্টপুরে, এখানে শীতলা মায়ের মন্দিরে পুজো হয়েছে। 2-3 দিন ধরে পুজো হচ্ছিল। শনিবার পুজো হয়েছে, তো রবিবার সোমবার নানা রকম যাত্রা নাটক এইসব হয়ে থাকে মায়ের, সেসব হয়েছে। সোমবারও রবিবার রাত্রিবেলাও প্রসাদ দিয়েছে, আর সোমবারেও মহাভোগ দেবে, মহাপ্রসাদ। তো যখন রোববারে গেছিলাম প্রসাদ খেয়ে আসলাম, তখনই বলে দিলেন যে সোমবারও আবার প্রসাদ দেবে। তাই আমি তো ভীষণ প্রসাদ খেতে ভালোবাসি। যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমি একটু প্রসাদ প্রেমী মানুষ। তো যখনই প্রসাদের কথা শোনা হয় সেখান থেকে আর যাবই এরকম সুযোগ সুবিধা থাকলে তো যাবই। তো আমি সন্ধেবেলাতে পড়াই, আর পড়িয়ে উঠতে 8:30 9:45 বেজে গেছিলো। তারপরে আমি আর মেয়ে গেছিলাম প্রসাদ খেতে। তো এত বড় আয়োজন হবে সে কল্পনা করতেও পারিনি। সত্যি কথা, আমাদের কেষ্টপুরে যত শীতলা মন্দির আছে, যে কটা আছে সে কটা মায়ের মন্দিরে যাই, যখন পুজো হয় পুজো দিয়ে আসি, কিংবা প্রসাদ লাইনও দেখেছি, সেই লাইনে দাঁড়িয়ে প্রসাদও খেয়ে এসেছি। কিন্তু এই রকম প্রসাদ বিতরণ আমি এবারে প্রথম দেখলাম এই মন্দিরে। আগেও আমি প্রসাদ খেয়েছি আগেরবারে পুজোতে, কিন্তু এত বড় মনে হয় প্রথমই হলো। আমি আমার মেয়ে দুজনেই একদম অবাক হয়ে গেছি যে এত কী করে প্রসাদের এত লাইন। 3টে কাউন্টার খোলা হয়েছে। একটা হচ্ছে পাতায় হাতে করে তোমাকে প্রসাদ দেওয়া হচ্ছে, তুমি প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারো। আর একটা হচ্ছে চেয়ার, দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল পাতা হয়েছে, সেই চেয়ার টেবিলেও আপনারা খেতে পারেন। আর একটা হচ্ছে কন্টেনার, যারা অনেকেই তো বাটি নিয়ে আসে, সেই বাটিতে অনেকে নিচ্ছেন, তার জন্য আলাদা কন্টেনার যারা নেবেন প্রসাদ তাদের জন্য আলাদা। তো আপনি প্রসাদ খেয়ে বাড়ির জন্য প্রসাদ নিয়েও যেতে পারবেন, এমন ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে দেখছেন কত খিচুড়ির, এখনও নৌকা খিচুড়ি সমস্ত রেডি একেবারে। আর ওদিকে তো দেখলেন যে এখনও পর্যন্ত হচ্ছে খিচুড়ি আর আলুর দম। আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদ খেয়ে তারপরেই আমি ভিডিওটা করছি। প্রসাদটা আগে মাস্ট। তো যাই হোক, ভীষণ সুস্বাদু হয়েছিল প্রসাদ, সে প্রসাদের তুলনা হয় না। এত টেস্ট যে কি বলবো। তো মায়ের প্রসাদ মানেই একটু ভীষণ সুন্দর টেস্টি ভাব। আর এটা দেখুন, এই কাউন্টারটা খোলা হয়েছে কন্টেনারের জন্য। এখানে যারা যত খুশি তুমি নিয়ে যেতে পারো, সেরকম কোনো নেই, যা অনেক দিচ্ছে। আলুর দম যেচে আলুর দম আমরা যখন খাচ্ছিলাম, তো ছোট্ট শালপাতায় নেওয়া হয়েছিল, আমি আমার একটা, মেয়ে একটা। তো আমার আলুর দমটা এত টেস্ট হয়েছে, তো একটু প্রথম অনেকটা খেয়ে নিয়েছিলাম। আলুর দম যখনই দেখেছি আমার পাতে শেষ হয়ে গেছে, আর তখনই একটা দিদিভাই এসে বলছে আলুর দম নেবে। বললাম যে দিন তাহলে। তো যাই হোক, আমি আবার আলুর দম পেয়েছি। তো দারুণভাবে এনজয় করে আমি আমার মেয়ে খেয়ে, যে এত গরম ছিল, একদম টকবক করে ফুটছিল, এত গরম ছিল। খিচুড়ির তো দেখতেই পাচ্ছেন ধোঁয়া ওঠা, একদম ভোগ দেওয়া হচ্ছিল। আর এই হচ্ছে কন্টেনার, যারা নেবেন তারা প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে আছেন কন্টেনার নিয়ে। প্রত্যেকে কত বড় লাইন। আমি তো সত্যি কথা, কেষ্টপুরে এতদিন এখানে আছি, এত বড় মহাপ্রসাদ যেটা বলে, সেটা ভাবতেই পারিনি এত ভিড় হবে, এত আয়োজন করা হবে। আর প্রত্যেকে এসেছে। আমি গেছিলাম রোববারে, যখন প্রসাদ আনতে গেছিলাম, রোববারে আমার মা এসেছিলো। তো মাকে নিয়ে তো একটু এদিক ওদিক ঘুরেছি। তাদের চলো মা একটু হেঁটে আসি, এখানে শীতলা মায়ের মন্দিরে পুজো হচ্ছে শনিবারে, চলো একটু মন্দিরে ঠাকুর দেখিয়ে আনি। ঠাকুর দেখাতে এসে দেখি রোববারেও প্রসাদ পেয়েছি। রোববারেও খিচুড়ি ভোগ আর একটা চচ্চড়ি মতন, লাবড়া মতন ছিল। তো তখনই বললো যে কালকে আসবেন, কালকে আবার আমাদের মহাপ্রসাদ দেবে। তো মা তো চলে গেছেন, আর আমি আর মেয়ে তখন পড়িয়ে 8:30 15টা বাজে। আমরা তো যেতেই হবে। মেয়েও 10 বার বলছে ও মা যাবে না প্রসাদ নিতে? আজ হ্যাঁ যাবো, পড়িয়ে নিই। তো পড়িয়ে টড়িয়ে উঠে একদম প্রসাদ নিতে চলে এসেছি। আর এত সুন্দরভাবে প্যান্ডেলটাও খুব সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে পুরো রাস্তা জুড়ে প্যান্ডেল হয়েছে, খুব ভালো, খুব সুন্দরভাবে। ডিসিপ্লিনটা খুব ভালোই। এত লোক, কিন্তু কোনো ঝামেলা নেই, কোনো চেঁচামেচি নেই, সুন্দরভাবে নিজেদের মতন করে প্রসাদ নিচ্ছে, আর একদম নিজেদের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির। চলুন মাকেও একবার আপনাদের দেখিয়ে দিই। আমরা রবিবার এসেছিলাম, প্রসাদ পুজো দিয়েছি, ঠাকুর নমস্কার করে গেছি। চলুন আপনাদেরও একবার মাকে একবার মায়ের দর্শন করিয়ে দিই। মাকে এত সুন্দর লাগছে যে কি বলবো, মা যেন একদম ছোট্ট বাচ্চা মেয়ে। এত
এত সুন্দর লাগছে। মাকে আমাদেরই সামনে একজন দিলেন, কানের দিলেন। তো সেইটা ঠাকুরমশাইটা কানেরটা পরিয়ে দিলেন, চুলের ওখানটা আর কি লাগিয়ে রাখলেন। কেন অলরেডি মা অনেক সোনা গয়না পরে আছেন। মাকে তো একদম দেখতে পাচ্ছেন কি অপরূপ লাগছে, মাকে সুন্দর লাগছে। মায়ের মন্দিরটাও নতুন হয়েছে তো খুব সুন্দরভাবে সাজানো, ডেকোরেশন করা আছে খুব সুন্দরভাবে। হোমযজ্ঞ হয়েছে সমস্ত, সেগুলো তো আছে ঠাকুরঘরটা এরকমভাবে। আর এখানে বক্তৃতা দিচ্ছে, যে মানে বলছেন মুখে যে লাইনে নিন, সবাইকে আর কি ডাকছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। অলরেডি এখানে যা শুনলাম মাইকে, সেটা মানে 6-7 হাজার লোক নাকি অলরেডি খাওয়া হয়ে গেছে। আরও যা প্রসাদ হচ্ছে, মানে উনুনে এখনও যেটা দেখলাম আর কি খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, সেটাও আর কি বলছেন যে 2-3 হাজার মানুষ এখনও খেতে পারবে, এত প্রসাদ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে বসে খাওয়ানো হচ্ছে। তারা আর কি দাঁড়িয়ে আর কি বসে চেয়ার টেবিলে খাবেন, যারা গরম জিনিসটা আর কি হাতে ধরে খেতে পারবেন না, তারা অনেকেই দাঁড়িয়ে মানে এরকম চেয়ার টেবিলে বসে খাচ্ছেন। আর আমরাও দাঁড়িয়েই খেয়েছিলাম। তো ভীষণ সুন্দর, অনেক বড় আয়োজন করা হয়েছে। খুব ভালো লাগলো এই মন্দিরে এই প্রসাদ বিতরণটা। খুব মানে এত ডিসিপ্লিন না, কোনো ঝামেলা নেই, কোনো চিৎকার নেই। যে এখানে যেরকমভাবে লাইন দিতে বলা হয়েছে, তুমি যদি কন্টেনার নাও কন্টেনার লাইনে চলে যাও, তুমি যদি বসে খাও বসে খাওয়ার লাইনে চলে যাও। আর এটা হচ্ছে পাতার লাইন, মানে তুমি যদি দাঁড়িয়ে ছোটো পাতায় করে খেতে চাও তাহলে এইটার হচ্ছে পাতার লাইনটা খুবই কম আছে, খুব একটা নেই, কেন বসে মানুষ বেশি খাচ্ছে। তো চলুন টাটা, কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করবেন। টাটা।